জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি এবং আরও দুজনকে হত্যার ঘটনায় বহুল আলোচিত মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড, 1 জনকে যাবজ্জীবন এবং আরও 1 জনকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায়ের কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এই ট্রাইব্যুনালে 5ম রায় প্রকাশিত হলো। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার রাশিদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান। তারা সবাই পলাতক। এছাড়া পলাতক সাবেক উপপরিদর্শক তরিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন এবং গ্রেপ্তার সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার 3টি অভিযোগ প্রমাণিত হয়েছে। 2024 সালের 19 জুলাই রামপুরার বনশ্রী এলাকায় নাদিম হোসেনকে গুলি করে হত্যা, নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করে গুরুতর আহত করা এবং একই দিন 7 বছর বয়সী বাসিত খান মুসাকে লক্ষ্য করে ছোঁড়া গুলিতে তার দাদি মায়া ইসলামের নিহত হওয়ার ঘটনায় এ বিচার অনুষ্ঠিত হয়। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের গুলি থেকে বাঁচতে একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নেন আমির হোসেন। পরে প্রাণ বাঁচাতে কার্নিশের রড ধরে ঝুলে থাকলে তাকে লক্ষ্য করে 6 রাউন্ড গুলি ছোড়া হয়। তিনি বেঁচে গেলেও গুরুতর আহত হন। একই দিনে পুলিশের গুলিতে নিহত হন নাদিম হোসেন ও মায়া ইসলাম। গুলিবিদ্ধ হয় মায়া ইসলামের নাতি বাসিত খান মুসা, যে দীর্ঘ চিকিৎসার পরও এখনও স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। মামলাটিতে তদন্ত কর্মকর্তা সহ মোট 13 জন সাক্ষ্য দিয়েছেন। 2 দফা যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনালে এই রায় ঘোষণা হলো। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।